এরা বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মারা গেলে যদি কখনো শোনেন এই গোলামটা মারা গেছে, যেখানে থেকেই শুনবেন, পারলে জানাজায় শরীক হবেন, না পারলে আমার জন্য দোয়া করবেন। দুনিয়া থাকার জায়গা না রে ভাই। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, কথা বলেন ঠিক না ব্যাঠি? মা বোনদেরকে বলবো, মা গো, ছোটবেলা থেকে তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুনের ভয়ের কথা শিক্ষা দিবা। মা গো, দেখো দেখো যুবক বন্ধুরা, তোমরাও শোনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দিল্লির কান লাগায় শোনেন। ওলি আল্লাহর নাম যেই মজলিসে নেওয়া হয়, এই মজলিসের রহমতের বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে যায়। বন্ধু রে, কার জানি মা আছে, কার জানি বাবা নেই, একটু ব্রেনটা ঠান্ডা করে, মনোনিবেশ ঠিক করে, আমার বন্ধুগণ ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে একটু মনোযোগী হয়ে যান। তবে আমি বেশি লম্বা করব না, ঘাবড়ানোর কোনো দরকার নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিলেন আমার বন্ধুগণ, আমার বাইরারে, মাত্র ৬-৭ বছরের বালক খাজা কুতুবউদ্দিন, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, খিদা যখন লেগেছে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমার প্রচন্ড ক্ষুধা পাইছে, আমাকে আপনি খাদ্য দিয়ে দেন। মা ডাক দিয়ে বললেন, বেটারে, রিজিকের মালিক আল্লাহ, বলেন তো দেখি রিজিকের মালিক কে? আবার বলেন কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বললেন, মা, তাহলে কি আমি আল্লাহর কাছে চাইবো? ও মা, তুমি বলো না আল্লাহর কাছে চাওয়ার ধরনটা কিরূপ? মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আল্লাহর কাছে চাইতে গেলে উযু করা লাগবে, যেই নামাজ বিছাইয়া দাও, নামাজের নিয়ত বান্ধ, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার খিদা লেগেছে, আমাকে আপনি খাবার দান করে দেন। আরে বন্ধু, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই কথা বলার পর, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা এই কথা বলার পরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা এই আলোচনাটা শোনানোর পরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন, মা গো, আমি অজু বানাইতে যাই। অজু বানাইতে গেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে তোমার প্রতি ঈমান ইয়াকিন বিশ্বাস শিক্ষা দেওয়ার জন্যে এই কথাটা বলেছি, এই কথাটা বলেছি। মালিক, আমি চাই আমি মা হইয়া এই কুতুবউদ্দিনের অল্প বয়স থেকে যেন নামাজের দিকে মনোযোগ হইয়া যায়, আমলদারও হইয়া যায়, ইমানদারও হইয়া যায়, ছোট বয়সে যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। আমি বলবো বন্ধু, খবরদার কেউ কোনো লড়াচড়া নাই, আমলের নিয়তে কথাগুলো শোনেন। এখান থেকে যে আপনি আর কি করবেন, হয়তোবা আপনি ঘুমাইবেন, হয়তোবা আপনি গল্প করবেন, তবে রে বাদান কপাল পুরাবেন না, কপাল পুরাবেন না। মায়ের সন্তানদের দোয়া আল্লাহ আজকে কবুল করবে। কার মা বাপ জানি কবর থেকে ডেকে বলতেছে, বেটারে বেটিরি, মাহফিলে গেলি না, আমাদের জন্য দোয়া করলি না, কবরে এসে খবর পাইলাম কোন সন্তান যদি ছেলে মেয়ে হয়ে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক মা বাবার কবরে আযাব মাফ করে দিবে।
ও বন্ধু, কেন তোমার দিলটা নরম হবে না? এক ফোঁটা চোখের পানি কেন পড়বে না? দেখো তোমার অন্তরের মধ্যে কথাগুলো তাসির হয়নি, ধাক্কা লাগেনি, আমার বন্ধুগণ মায়া লাগেনি? এ বন্ধু, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, তুমি নামাজে দাঁড়ায় যাও, এদিক দিয়ে তুমি নামাজে দাঁড়ানোর আগে উযু বানাও। আমার বন্ধুগণ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই বাচ্চাটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন উযু করতে গেলেন, মা তড়িৎ গতিতে আগে থেকে আটা ছানা ছিল, দুইটা আটা রুটি বানাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জায়নামাজের তলে দিয়ে দিছে। আমার বন্ধুগণ, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে এবার ডাক দিয়ে বলে, মা গো, আমার আল্লাহ তো এখনো খাবার দিল না। ডাক দিয়ে বলতেছেন, বেটারে জায়নামাজ তোলো, জায়নামাজের নিচেই দেখো নামাজের খাদ্য। এবার জায়নামাজ তুললেন রে বাবা। আমার বন্ধুগণ, আপনি কোরআনের যে সূরাটা সূরাতুল মাউন অথবা সূরাতুল কুরাইশ, এই সূরাতুল কুরাইশের মধ্যে আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমি রবের ঘরের দিকে নিয়মিতভাবে ইবাদত করতে পারো, আমি মাওলা গ্যারান্টি দিয়ে বললাম, খিদা লাগলে খাবার দিব, আর বিপদের সময় আমি আল্লাহ নিরাপত্তা দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধুরে বাবাজি, কোন দিকে নজর নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ উঠাই, শুনতেছেন বন্ধুরা? কোনো সমস্যা আছে? কোনো তাড়াহুড়া আছে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। আমার বন্ধুগণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ তুললেন। এই জায়নামাজের নিচে দুইটা রুটি দেখলেন, খানা খাইলেন। এ বন্ধু, ওই দিনের পর থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যখনই খিদা লাগে তখনই ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় যায়। বিশ্বাস হয়ে গেছে আল্লাহ খাবার দিবে। আসলে তো মা বানায় দেয়। বাচ্চাটার সাথে এই আচরণ করার অর্থ হলো, আমি আমার বেটাকে ছোটবেলায় ঈমান শিক্ষা দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন এইরকম ক্ষুধা লাগলে নামাজে দাঁড়ায় যায়। মা তো তার জায়নামাজের তলে রুটি দিয়ে দেয়, কিন্তু একদিনের ব্যতিক্রম হয়ে গেল। কোনো এক কারণে মা এলাকার মহল্লার বাড়িতে গেছে, কোনো এক পরিচিত বান্ধবীর বাড়িতে। এই বান্ধবীর বাড়িতে গেছেন দিনই কোনো মুজাকারা করার জন্যে, আমার বন্ধুগণ মুহাসাবা করার জন্যে, আয়োজনে প্রয়োজনের তাগিদে তিনি চলে গেছেন পাশের বাড়িতে। হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বান্ধবীকে ডাক দিয়ে বলতেছেন, বোন রে, আজকে আমাকে ছুটি দিয়ে দাও, আজকে আমাকে ছুটি দিয়ে দাও। আমার ছেলেটার এই সময় খিদা লাগে, প্রত্যেক দিন আমি রুটি তার জায়নামাজের তলে দিয়ে দিই। আজকে যদি আমি না দিতে পারি, বাচ্চাটা যদি জায়নামাজ উঠে দেখে খাবার নাই, তাহলে আমার ছেলেটার ঈমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে। আমার ছেলেটা বলবে, আজকে তো আমার আল্লাহ আমারে খাওন দিল না, আজকে তো আমার মালিক আমাকে খাবার দিল না। বোন রে, আমায় ছুটি দিয়ে দাও, আমি আমার কুতুবউদ্দিনের জায়নামাজের তলে রুটি দেব, আমি তাকে রুটি বানিয়ে দেব। আরে বাবাজি, মা জননী চমৎকার ভাবে চলে আসলেন, দ্রুত চলে আসলেন, কিন্তু আসিয়া দেখতেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইয়া জায়নামাজে দাঁড়ায় গেছে। এখন যদি ছেলের সামনে রুটি দিয়ে দেয়, ছেলে তো বুঝতে পারবে আমার মা প্রতিদিন রুটি দেয়। মা এখন বিপাকে পড়ে গেছে। মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো,
প্রতিদিন আমি রুটি দিয়ে দিই। আজকে আমার ছেলেটা এইভাবে দাঁড়ায় গেছে। মাবুদ গো, তোমার ক্ষমতা অনেক, মালিক তোমার ক্ষমতা অনেক। ও মালিক, আমি মা হইয়া তোমার জন্য দোয়া করতেছি, তোমার কাছে আমি আমার বাচ্চার জন্য দোয়া করতেছি। আল্লাহ, আমার কুতুবউদ্দিন বখতিয়ারের ঈমান তুমি ঠিক রাখো, হেফাজত কইরো। এ বন্ধু, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি? প্লিজ দিলটা নরম করে দেন আমার বন্ধুগণ, আমার বাইরে। 5 বছর বয়সে তার মা তাকে নিয়ে গেছেন মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্যে। মাদ্রাসায় নিয়ে হুজুরকে বলতেছি, হুজুর আমার ছেলেটাকে আলিফ বা তাসা পড়ায় দেন, আমার ছেলেটাকে পড়ান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বলে যখন উস্তাদকে বলছেন আমার ছেলেটাকে পড়ায় দেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারকে ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, হযরত মনে যদি কিছু না নেন আমি পড়ি, আপনি শোনেন, দেখেন ভুল হয়নি। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আমি পড়ি, আপনি শোনেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে পড়তে আমার বন্ধুগণ এক বসায় 15 পারা মুখস্থ বলে ফেলেছেন। মাদ্রাসার হুজুর ডাক দিয়ে বললেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তুমি তোমার বাচ্চাকে ভর্তি করতে আসছো, তোমার বাচ্চা তো দেখি কোরআনের হাফেজ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বলে, হুজুর ওয়াল্লাহি আমি জানতাম না আমার এই 5 বছরের ছেলেটা হাফেজ হয়ে গেছে, তবে আমার বুঝে আসে না কোন কারণে এইভাবে হাফেজ হইল, কোন দিন হাফেজ হইল। শুনতেছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, হুজুর যদি অনুমতি দিতেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে জিজ্ঞাসা করতাম। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছেন, মা গো, আমি এই কোরআন কোনো মাদ্রাসায় শিখি নাই, আমি কোনো মসজিদের বারান্দায় যাই নাই, কোনো হুজুরের কাছে পড়ি নাই। ওই মা, তোমার হয়তোবা মনে নেই, তুমি আমারে পেটে নিয়া, এমনকি আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি যখন তোমার কোলের সন্তান ছিলাম, তুমি আমারে কখনো কোলে নিয়া, কখনো কাঁধে নিয়া তুমি কোরআন তেলাওয়াত করেছ, তুমি কোরআন তেলাওয়াত করেছ, যত পারা, যত সূরা পড়েছ, যত আয়াত পড়েছ, আমি কুতুবউদ্দিন শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। মাগো, পুরুষের চাইতে যেহেতু তোমাদের সমাগম বেশি, তোমরাই যেহেতু বেশি আইছ, তোমরা ইচ্ছা করলে তোমার বাচ্চাদেরকে তুমি আল্লাহওয়ালা বানাইতে পারো। এবার সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেছে। মা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার এই বাচ্চাটাকে যদি আমি আজকে রুটি না দিতে পারি, নামাজ আনতে যদি রুটি না পায়, মাবুদ গো, তার ইমানটা ঝামেলা হয়ে যাবে। ও বাজান, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কোন বখতিয়ার কাকি? কথায় কথা মনে হয়ে যায়, জেহেনের মধ্যে আল্লাহ কথা ঢুকায় দেয়। একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি
ইন্তেকালের আগে তার খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম রে, কোনো এক বন্ধুকে বলেন, বন্ধু রে, আমি মরার পর আমার জানাজার ইমামতি যেমন তেমন লোক যেন না করে। হযরত এটা আবার বলেন কি? বলেন আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতি কে করবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাই রে, চারটা গুণে গুণান্বিত যে হবে সে আমার জানাজার ইমামতি করবে। নাম্বার 1, জীবনে কোনোদিন তার তাকবীরুল্লাহ ছোটে নাই। জীবনে যতদিন নামাজ পড়েছে, নামাজ ফরজ হওয়ার পর থেকে কোনোদিন তার তাকবীরুল্লাহ ছোটে নাই। তাকবীরুল্লাহ আদায়ের সাথে জামাতে নামাজ আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার খাদেম বলতেছে দ্বিতীয় নম্বর গুণ কি বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বলতেছেন দ্বিতীয় নম্বর গুণ হইল, ওগো আমার খাদিম, দ্বিতীয় নম্বর গুণ হইল জীবনে কোনোদিন তাহাজ্জুদ তার কাজা হয় নাই, কোনোদিন সে তাহাজ্জুদ ছাড়ে নাই। এবার বলেন হুজুর তৃতীয় নম্বর গুণটা কি? ডাক দিয়ে বলতেছেন 3 নম্বর গুণ হলো আসর নামাজ 4 রাকাত ফরজ। 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে গো। এই 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন তার কাজা হয় নাই, তার জীবনে ছোটে নাই। এটা হলো 3 নম্বর গুণে গুণান্বিত। এবার ডাক দিয়ে বলতেছেন হযরত জি, এবার বলেন 4 নম্বর গুণটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 4 নম্বর গুণের কথা বলতে যাইয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বলতেছেন, ওই আদম সন্তান আমার জানাজার ইমামতি করবে, ওই উম্মত আমার জানাজার ইমামতি করবেন যার 4 নম্বর গুণটা হলো চোখ থাকার পরও নারীর দিকে তাকাইয়া চোখের জিনা করে নাই, সব সময় চোখকে হেফাজতে রাখছে। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার কণ্ঠের যে অবস্থা ছিল, শরীরের যে অবস্থা ছিল, আই বডি নট পারমিট, আমার বডি কিন্তু আমার বন্ধুগণ আজকে পারমিট করে নাই। শরীরটা খুব দুর্বল আমার বন্ধুগণ, ঘুমের খুব দরকার। কণ্ঠের অবস্থাও তেমন ভালো ছিল না। কোন আল্লাহর ওলি হইয়া যে এখানে বসে রয়েছে কে? আল্লাহর মাহবুব বান্দা এখানে কে আছে? এতগুলো মানুষের মধ্যে কারে যে আল্লাহ ভালোবাসি, যার উসিলায় আমার মতন গাদার কণ্ঠ বডি আল্লাহ ঠিক করে দিয়েছি। মেজাজের মধ্যে আমার মাওলা তার দয়া দ্বারা কথা ঢুকায় দিতেছে। মায়া করে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, প্লিজ মাথাটা নাড়াবেন না, আমার দিক তাকিয়ে থাকেন, ওলামাদের চেহারার দিকে তাকান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও খাদেম সাহেব, ও আমার বন্ধু, ও আমার সফর সঙ্গী, ও আমার সফর সঙ্গী, আমি মারা যাওয়ার পর আমার জানাজার ইমামতি করবে এই 4 গুণে গুণান্বিত হবে যে ব্যক্তি, আল্লাহর দয়ায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পর ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান বন্ধুরা রে, এবার জানাজার নামাজটা কে পড়াবে? লাশটা সামনে দেওয়া হলো। লক্ষ 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 মুসলিম তৌহিদি জনতা, আলিম উলামা সব তার জানাজায় শরীক হইলেন, কিন্তু কেউ ইমামতির জায়গায় যায় না। খাদেম ডাক দিয়ে বলে, ভাইরা, লক্ষ লক্ষ মানব সমাজের সামনে, মুসলিম তৌহিদি জনতার সামনে, উলামা তোলাবাদের সামনে, আল্লাহ প্রিয় নবী প্রিয় বান্দাদের সামনে হযরত আমাকে মরার আগে একটা নসিহত করে গেছে, একটা ওসিয়ত করে গেছি। হযরতের জানাজার ইমামতি সে করতে পারবে যার মধ্যে 4টা গুণ আছে। আর যদি 4টা গুণের মানুষ না পাওয়া যায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বলছেন, জানাজা সারা আমারে তুমি দাফন দিয়ে দিবা। এবার বাজান সবাই চাতক পাখি আমার ভাইরা, সবাই কেমন জানি দোতারার তারের মতন, এক তারার তারের মতন কেমন জানি সোজা হয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, আরে বলেন না, বলেন না, বলেন না। আমি কেন আল্লাহ বলতে বলতেছি? হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, এমপির দরজা বন্ধ এই সময় রাত্রে, শুধুমাত্র আমার আল্লাহর দয়ার দরজা খোলা। কে কোন গুনাহ করেছি নিজের খবর নিজে জানি রে ভাই। দেখ, এই গভীর রাত্রে 1 ফোঁটা চোখের পানি পড়েনি।
ইচ্ছা করলে কিন্তু কান্নাকাটি করা যায় না, কান্নাটা আসতে হয় মাবুদের পক্ষ থেকে। বন্ধুরে, কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, খবরদার তাকে ঠেকাবেন না। তবে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। ও বন্ধু দেখ দেখ, আমি কথাটা শেষ করে দিই। আমি মুসাফির মানুষ, তোদেরকে নিয়ে গভীর রজনীতে দোয়া করব। ভাই গো, আল্লাহ বলছেন নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজের অধীনে যারা জাহান্নামের অধীনে আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যুবক, তোর অধীনে তো আল্লাহ তোর হাত করে দিছে। এই যুবক, তোর অধীনে তো আল্লাহ তোর পা করে দিছে। এই যুবক, তোর অধীনে আল্লাহ তোর চোখটা দিয়ে দিছে, তোর অধীনে আল্লাহ তোর মুখটা দিয়ে দিছে। যা ইচ্ছা তাই বলতে পারস, যেহেতু অধীনে তোর জিহ্বাটা আল্লাহ দিয়ে দিছে। এই জিহ্বাটাতে তুই গালি দেস কেন? এই জিহ্বা দিয়ে তুই আকাম কুকামের কথা চিন্তা ভাবনা করস কেন? এই জিহ্বাটা দিয়ে তুই একবার বলতে পারস না আল্লাহ? একবার কি বলতে পারস না আল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, এই হাতটা দিয়ে কি তুই তসবিহ ধরতে পারস না? সারা রাত তুই ফেসবুক চালাস, মোবাইল টিপি করস, মোবাইল তুই টিপি করস। আরে যুবক বন্ধু, তুই একবারও চিন্তা করলি না আল্লাহ বলেছেন ও আহলিকুম নার, তোমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি তোমার আঙ্গুলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা না। দেখো দেখো আমাদের আকাবের বুজুর্গরা কেমন বাঁচাইছেন। ডাক দিয়ে বলতেছেন, 4 গুণে গুণান্বিত যেই ব্যক্তি সে আমার জানাজার ইমামতি করবে। এবার খাদেম ডাক দিয়ে বলতেছেন, এই 4টা গুণের 1 নম্বর হলো জীবনে যার ফজরের নামাজ তো জামাত ছোটে নাই, জীবনে যার তাকবীরুল্লাহ ছোটে নাই। 2 নম্বর হলো তাহাজ্জুদ কাজা হয় নাই। 3 নম্বর হলো আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নত ছোটে নাই। 4 নম্বর হলো বালেগ হওয়ার পর থেকে চোখ দিয়া মহিলাদের দিকে তাকায় চোখের জিনা করে নাই। এই ব্যক্তিটা জানাজার ইমামতি করবেন। না পাইলে আমরা হযরতকে এমনি দাফন কাফন করে দেব। আরে বন্ধু, কেউ কোনো কথা বলে না। অনেক দূর থেকে একজন বুজুর্গ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাথাটা এরকম ঢাকিয়া, চেহারাটা ঢাকিয়া, আমার বন্ধুরে কান্দে ডাক দি বলে, আল্লাহ এতদিন আমি গোপন ছিলাম, তোমার ওলি আমারে ওপেন কইরা দিয়ে গেল। এতদিন আমি গোপন ছিলাম, তোমার ওলি আমার ওপেন করে দিয়ে গেল। না জানি আমি আবার ধ্বংস হইয়া যাই। অবাদান, এই লোকটা মাথার কাপড় মুড়া দিয়া দৌড়ে দৌড়ে আসতেছি, কেউ তার মুখ না দেখা চিনে না। আমার বন্ধুগণ সামনে আসলো, সামনে আসিয়া যখন এই রুমালটা সরাইল, মুখের কাপড় সরাইল, মুখের কাপড় সরাইয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের মুখটা বাইর করে, লাশ বডিটার মুখটা বাইর কইরা কপালে চুমা দেয়ার ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আপনি আমার এইভাবে ওপেন করে দিয়ে গেলেন, না জানি আমি আবার ধ্বংস হইয়া যাই। যুবক রে, এই গভীর রজনীতে মাত্র 2-2.5 মিনিট তোর মনেরকে বোঝানোর জন্য আমি কথাটা বলবো। আমার রাসূল বলছেন, উম্মতদের উচিত মরার আগে মরে যাওয়া, মরার কল্পনা করা। খবরদার কেউ কারো দিকে তাকাবি না, কেউ কারো দিকে তাকাবি না। এ বন্ধু, মরার আগে মরতে হবে। মাঝে মধ্যে মৌতের মুরাকাবা করবেন, তাইলে দেখবেন আপনার দ্বারা গুনাহ হবে না, আপনার দ্বারা জাহান্নামী কাজ হবে না। মাঝে মধ্যে নির্জনে বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া ভাববেন, এই তো বুঝি আমি মরে গেলাম, এই তো বুঝি আমার নামে মসজিদের মাইকে এলান হবে। একটি সুখ সংবাদ, অমুকে মারা গেছে, এই তো বুঝি আমার লাশটা মশারির তলে নিয়ে গরম পানি দিয়া বড়ি পাতার গরম জলে আমারে ডইলা ডইলা গোসল করাইব। আমার ভাইরা, আমার বন্ধু, চিন্তা কইরা দেখ, চিন্তা কইরা দেখ মুসলমান ভাইরা রে আমার, কোথায় তোমার থাকবে তোমার ছেলে সন্তান, কোথায় থাকবে তোমার মেয়ে সন্তান, কোথায় থাকবে তোমার বাড়ি, কোথায় তোমার থাকবে ঘর। এই যেতে হবে একদিন না একদিন, অপেক্ষা করতেছে অন্ধকার কবর। কথা বলেন ঠিক না বেঠি?
এই আল্লাহর ওলি মুখে চুমা দিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমারে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে এইভাবে ওপেন করে দিয়ে গেল। মুখের কাপড়টা যখন ছড়াইছি, লক্ষ লক্ষ মানুষ চিনিয়া ফলাইছি, এটা তো আমাদের দিল্লির সুলতান। আল্লাহু আকবার। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাহ। একজন বাদশার এই 4টা গুণ। আজকে যদি আমার দেশের প্রতিটা মন্ত্রীর এই গুণ থাকতো, আমার দেশের প্রতিটা এমপির এই গুণ থাকতো, আমার দেশের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এমনকি ইমাম, এমনকি বক্তা, শ্রোতা, পীর, সবার যদি 4টা গুণ থাকতো, দেশে এত অশান্তি হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? 4 গুণে গুণে গুণান্বিত এইবার শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের ইমামতি করে দিলেন। বন্ধু আল্লম্বা নয়, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজে যায়, নামাজে দাঁড়ায় গেছে, মনে আছে? মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এই বেটাটার আজকে রুটির ব্যবস্থা তোমার করতে হবে, নাইলে আমার বেটার ইমানে ঝামেলা হয়ে যাবে। কে জানি ডাক দিয়ে বলে, রে কুতুবউদ্দিনের মা, আমি যখন দেখি কোন সন্তানের মা আমার কাছে সন্তানের জন্য দোয়া করে, আমি আল্লাহ ওই মায়ের দোয়া ফেরত দেই না। যুবক বন্ধুরে, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। ও বাজান, মা এত বড় দামি সম্পদ, মা এত বড় দামি সম্পদ। আজকে আমি সময়ের অভাবে রাতে গভীর হওয়ার কারণে আর আমি আগাইতে পারলাম না। তবে রে বন্ধু, আমার বন্ধুগণ, আমি ছোট্ট আকারে একটা কথা বলেই দিই। মুসলমান ভাইরা আমার, মা যার বেঁচে আছে বড় নিয়ামত পাইছেন। মায়ের কাছে দোয়া চাইবেন, মায়ের দোয়ায় ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের দোয়ায় জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, লম্বা নয়, এইবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আমার ভাইরা, আমার বন্ধুগণ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে মায়ের ডাক দিয়ে কয়, মা গো, ওই মা, আজকে দি কোনো রুটি দেখি না, আজকে দি কোনো রুটি আমি ভাজ পাই না। প্রত্যেক দিন নাকে গ্রান পাই, আজকে দিন নাকে গ্রান পাই না। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, বেটা তুমি ভালো করে গ্রান টান দাও নাক দিয়া। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নাক দিয়ে যখন গ্রান শুনতেছেন, নাকের মধ্যে এমন গ্রান পাইতেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, এরকম এরকম সুন্দর গ্রান আর কোনোদিন পাই নাই। জান্নাতি রুটির গ্রান পাওয়া যায়। বলেন না আল্লাহু আকবার। এবার যায় নামাজ তুলেছেন। যাই নামাজ তোলার পর নজর করে দেখে এত সুন্দর 2টা রুটি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিলেন। মুখে দেওয়ার পরে বললেন, মা, এতদিন যত রুটি খেয়েছি তার চাইতে অনেক 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 স্বাদ বেশি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। এইবার শেষ একটা আবদার করব, আমার সাথে মোনাজাত করে যাবেন। কোন কোন বাপ ভাই আছেন? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ভাইজান, আজকে এই পর্যন্তই। বেঁচে থাকলে আমার থামো, কথা বলতে দাও। একটার মধ্যে আবার আর একটা আউল লাগাও না। হ্যাঁ, আজান হবে? হবে। তবে নিয়ত সহি থাকা লাগবে। আজান শুনে মসজিদে যে নামাজ আদায় করতে হবে। খালি শুই না কানের মজা নিলে হবে না। কথা কন ঠিক কিনা? তাইলে আমি আজান দিব। থাক বাবা, থাকবে ভাই? একটু জোরে কো আল্লাহু আকবার। না না, মনের তৃপ্তি মিটানের ওয়াজ না। ওয়াজ মজার বিষয় না, ওয়াজ হইল আমলের বিষয়। ওয়াজ কিসের বিষয়? দোয়া করতে করতে এমনি একটা বাজবে, কেউ কথা বলবেন না, সাইড টক বলবেন না। আমরা
এখন এইভাবেই ওয়াজ করি, শুনবো কম, আমল করব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজানরে 5 মিনিট আমি মা বোনদের জন্য একটা কথা বলবো। দামি কথাটা নকল করে নিয়ে যান, দামি কথাটা মোবাইলে রেকর্ড করে